কয়েক মাসের বিরতির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাজকিয়ে নফস, নিজেকে পরিশুদ্ধ করার ফিকির নিয়ে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে ওই ব্যক্তিটাই সবচেয়ে দামি যার দিলে সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ থাকে, আল্লাহ তাআলার জিকির থাকে। যে দিলের মধ্যে মাওলা নাই, যে দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই, ওই দিলওয়ালা মানুষটার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। জিকির ছাড়া মানুষ বেঁচেও মৃত, আর জিকিরওয়ালা মানুষ মরেও জীবিত। সুবহানাল্লাহ। যে দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ইয়াদে মাওলা, এই ব্যক্তিটা মরে গেলেও জিন্দা, সে কখনো মরে না। যেমন আমরা সাহাবীদের নাম স্মরণ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, তাবেঈদের নাম নেই, মুজতাহিদিনদের নাম নেই, আকাবির ও আসলাফের নাম বলি বয়ানের মধ্যে। অনেকেই মারা গেছেন শত শত বছর পূর্বে, কিন্তু তারা মরেও অমর, আমাদের কাছে পরিচিত। নামটা বললে মনে হয় কয়েকদিন আগেও ছিল, একটু আগে মনে হয় দেখে আসছে ওনাকে। কেন? জিকিরের কারণে। পৃথিবীতে থাকার পরেও মরার মতো, জিকির না থাকার কারণে। এজন্য জিকির অত্যন্ত দামি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং সমস্ত ইবাদতের সবগুলোকে মিলে যদি এক পাল্লায় রাখা হয়, আর জিকিরকে যদি এক পাল্লায় রাখা হয়, জিকিরের দাম, জিকিরের পাল্লা ওজনই হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও একটা জিকির। আলহামদুলিল্লাহ বলি, এটাও একটা জিকির। আল্লাহু আকবার বলি, এটাও একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আস্তাগফিরুল্লাহ, এটাও একটা জিকির। দুরূদ শরীফ পড়ি না আমরা, এটাও একটা জিকির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও একটা জিকির। যে কোনো কাজ শুরু করার পূর্বে পড়লেন বিসমিল্লাহ, এটাও একটা জিকির। টয়লেটে গেলেন, যাওয়ার সময় পড়লেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জানেন না কারা কারা এই দোয়াটা? এমন কেউ আছেন? এই দোয়া জানেন না এমন কেউ আছেন? কেউ নাই, সবাই জানি তো, পড়ি তো সবাই। যাওয়ার সময় পড়বেন, খালি জানবেন না। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা জানেন না কারা কারা? ওটাও হাত, শরমের নাই, শরম নাই, জোরে উঁচা কইরা উঠাও, আমি দেখি। এনে তো শিখার জন্যই আসছো, তো আধা হাত উঠাও, বুঝবো যে অর্ধেক পারো। হ্যাঁ, গুফরানাকাটা পারো না, বাকিটা পারো নাকি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুরুতে গুফরানাকা বাড়াইয়া দিলেই হবে, শুরুতে গুফরানাকা বাড়াইয়া দিলেই হবে। না পারলে ওইতটুক পড়তে থাকবেন।
হ্যাঁ, ওযুর শুরুতে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওযুর শুরুতে পড়লেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওযুর শুরুতে পড়লেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ওযুর শুরুতে এই দোয়াটা পড়ে, যতক্ষণ ওই ওযু থাকে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ। ওযুর শুরুতে, ওযুর মাঝে পড়লাম আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, জিকির। ওযুর শেষে পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আসমানের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়লাম, এটাও একটা জিকির। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে, এরপরে আকাশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়বে, জান্নাতের 8টা দরজা তাকে জান্নাতের দিকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জিকির, জিকির। কাপড় পরলেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। স্বাভাবিক কাপড় যদি পরেন, স্বাভাবিক কাপড়। নতুন কাপড় পরলেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। কি নাম এটার? ভুলে গেছে, সবাই বলেন না কেন, কি নাম? জিকির, জিকির, জিকির। কাপড় পরলেন, মসজিদ থেকে আজান আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলতেছে, আপনিও সাথে সাথে বললেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম কি? আজানের শেষে, আজানের শেষে দুরূদ শরীফ পড়লেন, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। জান্নাতে খুলে দাও, রুম গরম হইব না। নাম কি? জিকির, জিকির। আজান শেষ হইল, এখন ঘরের থেকে বের হইবেন না মসজিদে যাওয়ার জন্য? ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, কি সেই দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই যে পড়লেন, এটার নাম কি? জিকির, জিকির। দোয়া না, এটার নাম কি? জিকির। দোয়া তো আলাদা জিনিস, দোয়া তো সবগুলোই, আমি যে জিনিসটা বুঝাইতেছি এটার নাম কি? জিকির। যখন এই দোয়াটা পড়ে যদি কেউ বের হয়, হাদিসে আসছে ফেরেশতা বলতে থাকে, এই তুমি তো এই দোয়া পড়ছো, তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেছে। এরপরে বের হইলেন মসজিদে, মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় আবার পড়লেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা। রাস্তায় গেলেন না, রাস্তায় উঁচা জায়গায় গেলে আস্তে আস্তে কয়, জোরে বলেন, নিচা জায়গা, সমতল জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কি? মসজিদে ঢুকতেছেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। নাম কি? মসজিদে বসে রয়েছেন, পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের কাতারে বসে কথা না, নামাজের কাতারে বসে কথা না, একজন আর একজনের সাথে কথা, কথা বললেন সময় চলে গেল, আমল নামা ফাও, কথা বললেন আমল নামায় ফাও।
তো সুবহানাল্লাহ বললেন, আমল নামায় আছে না নাই? আলহামদুলিল্লাহ বললেন, আমল নামায় আছে না নাই? একজনের সাথে একটু ঠাট্টা মস্কারি করলেন, এটাও তো আমল নামায় আছে। হ্যাঁ, পাইবেন না এটার দ্বারা জান্নাতে না জনে আমত? দুনিয়ার মজা, দুনিয়ার মজা। জিকির, জিকির। মসজিদে নামাজ পড়ছেন, নামাজ তো আফজালুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। নামাজ শেষ করছেন, নামাজের পরে পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের পরে 3 বার পড়েন। পড়েন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাসূল কি বলেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তি মরবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার জান্নাত এবং মৃত্যুর মধ্যে, তার জান্নাত এবং তার জীবনের মধ্যে, জান্নাত আর তার মধ্যে মাঝে যে হায়েল, প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকটা হলো মৃত্যু। মৃত্যুর বাধাটা দূর হবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কখন কখন পড়তেছেন? নামাজের পরে, নামাজের পরে। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরছেন, হাত ধরে কয়, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী উহিব্বুক। এই মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন পিশাচ যদি মুরিদের হাত ধরে বলে আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি, এটার চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? যদি সে বুঝে পীরের কদর, যদি সে বুঝে পীরের কদর। আর না বুঝলে তো কইব পিশাচ ফান দিতেছে, না বুঝলে ফয়সালের মতো মুরিদ হইলে কি কইব? পিশাচে ফান দিতেছে। এটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, নিজের বাবা যদি সন্তানকে ধরে বলে, হ্যাঁ আমি না আল্লাহর কসম তোকে ভালোবাসি, এটার চেয়ে জীবনে বড় পাওয়ার কি হইতে পারে? হইতে পারে কিছু? আল্লাহর রাসূল তার সাহাবীদের মধ্যে মুআজ ইবনে জাবালকে ধরে বলতেছেন, ইয়া আবার কি আল্লাহর কসম, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা। হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কেমন যেন বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি বিধায় তোমারে এটা দিতেছি। সুবহানাল্লাহ। আগামী মজলিসে কইবেন, আমি তোমারে ভালোবাসি তো এজন্য তোমারে এটা দিতেছি। হ্যাঁ, স্ত্রীকে স্বামী ভালোবাসে এজন্য আংটি কিনে দেয় ম্যারেজ ডের মধ্যে। হ্যাঁ, ভালোবাসা থাকলে, ভালোবাসা থাকলে মুহাব্বত। বাবা সন্তানকে ভালোবাসে এজন্য উপঢৌকন দেয়, ওস্তাদ ছাত্রকে ভালোবাসে এজন্য হাদিয়া দেয়। বিসমিল্লাহ। রাসূল বলতেছেন, হে মুআজ আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসেন তো, এই জন্য আমি তোমাকে শিখাইতেছি। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 3 বার পড়বা আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। পড়বেন আজকে থেকে 3 বার করে ইনশাআল্লাহ। যারা পড়েন না পড়বেন, পড়লেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার। কতবার? 33 বার। কখন? নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। কখন? নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার? 34 বার। 34 বার। কখন? 5 ওয়াক্ত নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে এই যে পড়লেন 33 বার। কষ্ট হয় হুজুর, এত লম্বা তাসবিহ লয়ে যদি বই তাহলে চাকরি যাইবো গা। নামাজেরই তো সময় দেয় না যে চাকরি। পড়ো 10 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শেষ। 10 বার পড়া যাবে না ইনশাআল্লাহ? 10 বার 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার পরে আমল নামায় নেকি কতবার? 10 বার 10 বার 10 বার। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কতবার হইল? 30 বার। সারাদিনে কতবার? 150 বার। তো সারাদিনে 150 বার হইলে আমল নামায় আসবে কত বলো? 1500। কম পক্ষে 1500 নেকি। কয় না সুবহানাল্লাহ? দেখছো এদের দিল কেমন মরা মরছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দেন, আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে 4 বার 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজের পরের আমল এগুলো। এগুলোর নাম কি? এগুলোর নাম কি? জিকির। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আবার মসজিদ থেকে বের হন। আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। নাম কি? জিকির। নাম কি? জিকির। জিকির। তোমরা তো খালি তাসবিহ লয়ে জিকির খুঁজো। এবার রাস্তা দিয়ে চলতেছো, চলার সময় আবার সমতল জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচা জায়গায়, নিচু জায়গায়। ঘরের মধ্যে ঢুকবেন, এবার বাড়িতে আইবেন, খাইবেন না, ঘরের মধ্যে ঢুকবেন। ঘরে ঢোকার সময় পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। নাম কি? নাম কি এটার? জিকির। নাম কি? জিকির। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে এখন খানা খেতে বসছেন। কথার কথা, খানা খেতে বসছেন। শুরুতে পড়েন বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। ভুলে গেছিলেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। খানার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়েন, খানার মাঝে মাঝে লুকমায় লুকমায় বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়েন। খানা শেষ করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, ওয়া জাআলানা মুসলিমিন, মিনাল মুসলিমিন। কিতাবের মধ্যে আমরা পড়ি, কিন্তু খালি মুসলিমিন পড়বেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লেখেন মিনাল মুসলিমিন মানে হলো মুসলমানদের একজন। মিন মিনে তাবঈজি আরবিতে মানে মুসলমানের মধ্যে থেকে একজন, অংশ বোঝায়, অংশ। আর মুসলিমিন বললে পুরাটা বোঝায়। সুবহানাল্লাহ। এজন্য কয় চাইমু যখন, দোয়া করবই যখন, কমটা কেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। নাম কি? সবাই কয় না নাম কি? এটার জিকির। খাবার শেষ, খাবার শেষ, দাওয়াত খাইতে গেছে আশিকের বাসায়, তখন কি? আল্লাহুম্মা আত'ইমান আত'আমানা ওয়াসকিমান সাকানা আকালা তা'আমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। নাম কি গুলোর? জিকির। বাজারে যাইবেন, ঘর থেকে বের হইছেন, বের হওয়ার দোয়া তো আগে গেছে। কাপড় পরিধান করছেন, হ্যাঁ হয়ে গেছে। কাপড় খুলছেন, কাপড় পরিধান করছেন, কাপড় খুললে বিসমিল্লাহ বলে কাপড় খোলা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে কি? কাপড় খোলা। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কাপড় খুলবে, এই কাপড় পরা অবস্থায় যতগুলো গুনাহ, সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বুঝো? হাসিব বুঝে রে এগুলো। নাম কি এগুলোর? জিকির। রাস্তায় বের হন, সফরে যান, সফরে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াতাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল। গাড়িতে উঠেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সিটের মধ্যে বসছেন, বসে পড়েন 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বুঝতেছেন?
গাড়ি চলা শুরু হয়ে গেছে, পড়েন আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফরানা হাযা ওয়াতফি আন্না বু'দা। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফরানা হাযা ওয়াতফি আন্না বু'দা। বিমানে উঠছেন, পড়েন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নৌকায় উঠছেন, পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সফর করতেছেন, সফর শুরু হয়েছে, মাঝখানে কোথাও স্টেশনে থামছে গাড়িটা, আপনি এখানে নামেন নাই, এখানে পড়েন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই জায়গার যদি কোনো অনিষ্টতা থাকে, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সফর শেষ, গন্তব্যে পৌঁছে গেছেন, নামেন, নাইমে আবার পড়েন আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। আইবুনা তাইবুনা আবিদুন লিরাব্বিনা হামিদুন। সফর শেষ করছেন, বাজারে গেছেন, কোথাও কেনাকাটা করবেন, কক্সবাজার ঘুরতে গেছেন, বউয়ের জন্য কিনবেন, বাজারে যখন ঢোকেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে পা রেখেই পড়লেন। এবার কেনাকাটা যখন শুরু করবেন, দোকানে গেছেন কিনবেন, কেনার আগ মুহূর্তে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাস সুকি ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযাস সুকি ওয়া শাররি মা ফিহা। বুঝতেছেন? কি বুঝো? এগুলোর নাম কি? জিকির। এইভাবে একেবারে ঘুম পর্যন্ত, রাত্রেবেলা যখন আবার শুইবেন, ঘরের মধ্যে সারাদিনের সব কাজটা শেষ করছেন, কাজ শেষ করে আবার রাত্রেবেলা শুইবেন, এর মধ্যে সকাল সন্ধ্যার আমল তো রয়েই গেছে। সকালবেলা পড়েন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সন্ধ্যায় পড়েন আসবাহনার জায়গায় আমসাইনা লাগান, আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুররিনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সম্পদ যদি আছে হয় না, আরো লাগে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। ব্যবসা ব্যবসা ব্যবসায় বরকত হয় না, সূরা কুরাইশ পড়েন দোকানের মধ্যে গিয়ে 7 বার লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদে পড়ে গেছেন বেশি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরজি রাব্বুল আরশিল কারীম। সন্তান হয় না, পড়েন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ছেলে সন্তান দরকার, পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুশকিল, কঠিন, সহজ করা দরকার, পড়েন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শি'তা ইয়া আরহামার রাহিমিন। শত্রু দমন করা দরকার, পড়েন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ইলম বাড়ানো দরকার, পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাকওয়া তাহারাত দরকার, গুনাহ থেকে বাঁচতে পারেন না, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার জন্য পড়েন বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটা যদি কেউ পড়ে, তার সম্পদ, সন্তান, নিজে, পরিবার সব হেফাজতের জিম্মাদার আল্লাহ। নাম কি এগুলোর? জিকির, জিকির, জিকির।
এগুলোর নাম কি? জিকির। আমরা তো খালি মনে করি তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপার নামই জিকির। এই সারাদিন জিকির করতে করতে সন্ধ্যায় পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্যারালাইসিস হয়ে গেছে, ডাক্তার কয় দুরারোগ্য ব্যাধি, সুস্থ হইতে পারবে না। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। দুরারোগ্য, যে রোগের কোনো ওষুধ নাই, এই রোগের ওষুধ হইল এই দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামঈ ওয়া আফিনি ফি বাসারি। ইয়া আল্লাহ আমার শরীরটারে হেফাজত করো, ইয়া আল্লাহ আমার কানগুলোরে হেফাজত করো, ইয়া আল্লাহ আমার চোখগুলোকে হেফাজত করো। সকালে 3 বার পরে শরীরে ফু দেন, সন্ধ্যায় 3 বার পরে শরীরে ফু দেন। জীবনে অন্ধ হইব না, জীবনে বধির হবে না, জীবনে শরীরের মধ্যে সাদা সাদা রোগ হবে না। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামঈ ওয়া আফিনি ফি বাসারি। বুঝতেছেন নাম কি এগুলোর? রাত্রেবেলা যখন শুইবেন পড়েন, সারাদিন কত ইত্রামি ফাইজলামি করছে, শেষ জিন্দিগি। এবার বিছনায় শুয়া ওযু করে পড়েন 3 বার মাত্র আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা কয় 3 বার পড়ছস তো, যা বান্দা যা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ। এবার পড়েন বিছনার মধ্যে শুয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। পড়েন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই 2টা আয়াত পড়েন, নিজের শরীরে ফু দেন, আপনি হেফাজত, স্ত্রীরে ফু দেন, স্ত্রী হেফাজত, সন্তানরে ফু দেন। সারা রাত্র সব জিনিসের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। নাম কি এগুলোর? জিকির। যে ব্যক্তির এই ঘুমের মধ্যে, এবার ঘুমের দোয়া পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিসমিকা রাব্বি ওয়াযাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। পড়েন এই দোয়া পড়লেন, এবার ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠে আবার পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ঘুম থেকে উঠার থেকে শুরু করে আরেকবার ঘুমানো পর্যন্ত যেদিকেই যাইতেছেন আপনার জিন্দেগিটা জিকির। আপনি যদি এরকম জিকির ওয়ালা হন, আল্লাহ তাআলা বলে ফাজকুরুনি আযকুরকুম, তুই আমার জিকির করবি, আমি তোর জিকির করব। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবা, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ। তুমি আমারে মনে মনে স্মরণ করবা, আমি তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি আমাকে মজলিসের মধ্যে স্মরণ করবা, আমি তোমাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করব। তুমি সারাটা জিন্দিগি আমাকে স্মরণ করবা রে বান্দা, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরকুম। মৃত্যুর সময় আমি তোমারে স্মরণ করব। মৃত্যুর সময় কবরে আমি তোমাকে স্মরণ করব, হাসরে আমি তোমাকে স্মরণ করব, মিজানে আমি তোমাকে স্মরণ করব, পুলসিরাতে আমি তোমারে স্মরণ করব। সব জায়গায় যখন ঠেকে গেছো, জাহান্নামের দিকে ফেরেশতা নিয়ে যাইব, থাম থাম থাম, কারে লয়ে যাস? এটা না আমার জিকিরকারী বান্দা, এটা না আমার জিকিরকারী বান্দা, একে জাহান্নামে দেওয়া যায় না। এই আমি আল্লাহ তোমাকে স্মরণ করে নিয়ে জান্নাতের বাদশা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য জিকির সবচেয়ে দামি ইবাদত। ওই ব্যক্তির জীবন সফল
ওই জীবনটা সফল জীবন যে জীবনে জিকির আছে, যে জীবনে জিকির আছে। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো 5 ওয়াক্ত, রোজা রাখো 30টা, যাকাত দাও বছরে একবার, হজ করো জীবনে একবার, হজ করো জীবনে একবার। সব আমলের একটা লিমিট আছে। তো জিকির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যত চাও তত করো, বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এক জায়গায় কয় সকালে করো সন্ধ্যায় করো, আরেক জায়গায় কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাহরির সময় করো। কয় না না না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায় আল্লাহর জিকির করো। কয় না, ওয়া কুউদা, বৈশা আল্লাহর জিকির করো। কয় না, ওয়া আলা জুনুবিহিম, যখন তুমি শুয়ে থাকো ঘুম আসে না তখনও আল্লাহর জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ডানে তাকাও, গাছগুলো দেখো, আল্লাহকে স্মরণ করো। সমুদ্রের মাছগুলো দেখো, আল্লাহকে স্মরণ করো। এক গ্লাস পানি তোমার সামনে আসে, এই পানিটা নিয়ে আল্লাহকে স্মরণ করো। এক প্লেট ভাত তোমার সামনে আসে, ভাতটা নিয়ে আল্লাহকে স্মরণ করো। ধান ক্ষেতের ধানগুলো তোমার চোখের সামনে আসে, ধানগুলো নিয়ে আল্লাহকে স্মরণ করো। তুমি কলমটা হাতে ধরো, বান্দা লিখবা, এই লেখার সময় আল্লাহকে স্মরণ করো। গাড়িতে ওঠার সময় আল্লাহকে স্মরণ করো, বাড়িতে থাকার সময় আল্লাহকে স্মরণ করো, হাসির সময় আল্লাহকে স্মরণ করো, কাদার সময় আল্লাহকে স্মরণ করো, চোখে দেখার সময় আল্লাহকে স্মরণ করো, কানে শোনার সময় আল্লাহকে স্মরণ করো, জবানে বলার সময় আল্লাহকে স্মরণ করো, হাতে ধরার সময় আল্লাহকে স্মরণ করো, পায়ে চলার সময় আল্লাহকে স্মরণ করো। সর্বহালতে বান্দা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা যখন তুমি আল্লাহকে স্মরণ করতে থাকবে, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করতে থাকবে, অটোমেটিক তখন বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কিছুই তো অনর্থক না। পরে কি হবে? সুবহানাক, অটোমেটিক জবানে বাইরে হইব সুবহানাল্লাহ। সুবহানাক মানে কি? সুবহানাল্লাহ। সুবহানাকা মানে হলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তোমার তাসবিহ পড়তেছি, আমি তোমার পবিত্রতা বয়ান করতেছি, আমি তোমার বরত্ব বয়ান করতেছি, আমি বুঝি তোমার সাথে কোনো শিরিক নাই। এইভাবে যদি বান্দা তোমার জিন্দেগিটাকে বানাও জিকিরের দ্বারা, জিকির ঘুমের মধ্যেও জিকির, ঘুম থেকে ওঠার পরেও জিকির, খাওয়ার সময় জিকির, খাওয়ার বাহিরেও জিকির, দাঁড়ানো অবস্থায় জিকির, বসা অবস্থায় জিকির, শোয়া অবস্থায় জিকির, জিকির আর জিকির। সব সময় যদি তুমি আমি মাওলাকে স্মরণ করো আর জিকির করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, নামাজ পড়লে টাকা দিব, নামাজ পড়লে কবরের অন্ধকার দূর করব, নামাজ পড়লে মিজানের ডান পাল্লা ভারী হইব, মিজানের নামাজ পড়লে হাউজে কাউসারের পানি পাওয়া যাইব, নামাজ পড়লে জান্নাতের মালিকানা পাওয়া যাইব। বুঝেন নাই? নামাজ পড়লে এগুলো পাইবেন, নামাজ পড়লে এই 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 পাওয়া যাইব। আর আল্লাহ কয় বান্দারে তুই জিকির করলে আমি আল্লাহকে পাওয়া যাবে। নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাইব নাই কোথাও। হ্যাঁ হবে, আল্লাহওয়ালা হইব, ওইটা ওয়াসাইল মাধ্যম। তো আল্লাহ বলে নাই তুমি নামাজ পড়ো আমিও তোমার পক্ষ থেকে নামাজ পড়বো। তুমি নামাজ পড়ো আমি তোমাকে স্মরণ করব বলে নাই। তুমি রোজা রাখলে আমি তোমারে স্মরণ করব বলে নাই। তুমি হজ করলে আমি তোমাকে স্মরণ করব বলে নাই। তার মানে হজ করবি বান্দা জান্নাত দিব, হজ করবি জান্নাত পাবি, রোজা রাখবি জান্নাত পাবি, হজ করবি জান্নাত পাবি, রোজা রাখবি জান্নাত পাবি, যাকাত দিবি জান্নাত পাইবি, জিহাদ করবি জান্নাত পাবি। সব আমলের বদলায় বেশির থেকে বেশি বান্দা তোকে জান্নাত। আর জিকির যদি করস আমি আল্লাহরে পেয়ে যাইবি। ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমারে স্মরণ করব। মুসাওয়াত, বরাবর। এর চেয়ে বড় আমল আসমানের নিচে জমিনের উপরে নাই। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় আমলের নাম কি? জিকির। জিকির জিকির সবচেয়ে বড় আমলের নাম জিকির। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল সম্পদ, ওয়াল বানুন সন্তান,
জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার চাকচিক্য, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এগুলো থাকলে ভালো, না থাকলে আরও ভালো। এগুলো থাকলে ভালো, না থাকলে আরও ভালো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সম্পদ আছে একটু পরে নাই, সন্তান আছে কবরে গেলেই নাই। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এটা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। সন্তান এটা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শোভা। শোভা শোভা সৌন্দর্যকে বলে না, সাজসজ্জা আর কি, ঘরের শোভা। এটা রাখছেন কেন? রাখি ঘরের শোভা, শোপিস, ঘরের শোভা। এই কোনার মধ্যে প্লাস্টিকের ফুল রেখে দিছে, এই যে এনে রাখছে, এগুলো কি শোভা? শোভা। এই টেবিলের উপরে দুইটা প্লাস্টিকের ফুল রাখছে, কি এগুলো? শোভা শোভা শোভা। এনে যদি একটা চকি থাকতো তাও হইতো, কিন্তু এই 55,000 টাকা দিয়ে গদি বানাইছে কি? শোভা। এটা একটা শোভা, সৌন্দর্য। দাওরায়ে হাদিসের রুমে থাকলে সৌন্দর্য, টাইলস করলে শোভা, সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন সন্তান এবং সম্পদ এগুলো হলো পার্থিব জীবনের শোভা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী কিছু আমল আছে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এগুলো তো থাকবে না, সন্তানও থাকবে না, সম্পদও থাকবে না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো থাকবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, যেগুলো তোমার রবের নিকট সওয়াবের দিক দিয়েও উত্তম। ওয়া খায়রুন আমালা, আশা করার দিক দিয়েও সেগুলো উত্তম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো চালাক মানুষ। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, নবী শোনায়া পড়ে যায়, পাশ থেকে এক সাহাবী প্রশ্ন করে, মা হিয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতে সালিহাত এটা কি, একটু পরিচয় দেন। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এগুলো থাকবে, এগুলো থাকবে। সুবহানাল্লাহ আমলনামায় থাকবে, আলহামদুলিল্লাহ আমলনামায় থাকবে, আল্লাহু আকবার আমলনামায় থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আমলনামায় থাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলনামায় থাকবে। এগুলো থাকবে, যে কারণে এগুলোর দাম 7 আসমান থাকবে তো? কথা বলে না এরা, কথা বলে না। 7 আসমান থাকবে তো? 7 জমিন? তাহলে সুবহানাল্লাহ, 7 আসমানের ধ্বংস আছে, সুবহানাল্লাহর ধ্বংস নাই। ফলাফল কি? 7 আসমানের চেয়ে সুবহানাল্লাহ দামি। 7 জমিন শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ শেষ হবে না। তাহলে 7 জমিনের চেয়ে সুবহানাল্লাহ দামি। 7 সমুদ্র 13 নদী থাকবে তো? সব থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল সমুদ্রের চেয়ে সুবহানাল্লাহ দামি, বিজ্ঞানের চেয়ে সুবহানাল্লাহ দামি, সূর্যের চেয়ে সুবহানাল্লাহ দামি, চন্দ্রের চেয়ে সুবহানাল্লাহ দামি, তারকারাজির চেয়ে সুবহানাল্লাহ দামি। সব যা আছে, দু চোখে যা দেখি যা দেখি না, সব কিছুর চেয়ে, আস্তে আস্তে কয়, আস্তে আস্তে, সব কিছুর চেয়ে কি দামি? এজন্যই তো তোমরা পড়ো প্রতিদিন সুবহানাল্লাহ। পড়ো তো, পড়ো পড়ো, না পড়লে পড়বা 100 বার করে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 5 সেকেন্ড তো লাগে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? কতবার? 100 বার যে ব্যক্তি পড়ে, আল্লাহর রাসূল বলেন তার সারা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। 100টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। হুত্তাত আনহু খাতায়াহু, তার আগে যত গুনাহ সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ। পড়বেন 100 বার, সহজ সহজ সহজ। তাসবিহাত সবচেয়ে বড় ফায়দা। তাসবিহ পড়লে কি হয়? বিপদ আপদ দূর হয়। তাসবিহ পড়লে বিপদ দূর, যত বিপদ, আর্থিক পেরেশানি তাসবিহর দ্বারা দূর হবে।
মালি পেরেশানি তাসবির দ্বারা দূর হবে, ঋণের পেরেশানি তাসবির দ্বারা দূর হয়, সন্তানাদির পেরেশানি তাসবির দ্বারা দূর হয়। যত পেরেশানি আছে, যত ধরনের পেরেশানি তাসবির দ্বারা দূর হয়। তাসবিহের দ্বারা দিল মজবুত হয়, তাসবিহের দ্বারা অন্তরে শক্তি পাওয়া যায়, তাসবির দ্বারা মন বড় হয়, মন বড় হয়। হীনমন্যতায় ভুগে না অনেকে, আরে আমার শেষ, আমি কি করলাম, মাদেশাত পড়ে মৌলবী হইলাম, মানুষে কোটি কোটি টাকা কামায়, আয় রে এই মেধাটা নিয়ে যদি একটা ডাক্তার হইতাম, কত কিছু করতাম, কত কিছু করতাম। ছোটতা নিয়ে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়লে দেখবা দিল বড় হয়েছে, মনে হইব তুমি দুনিয়ার বাদশা। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের থেকে মুক্তি পাইছিল কিসের উসিলায়? তাসবিহ, এই জিকির, তাসবিহের উসিলায়। আল্লাহ তাআলা বলেন যদি সে ওই সময় তাসবিহটা না পড়তো, আরো কতদিন যে মাছের পেটে থাকতো এটা আমি জানি। এটা লালাবিসা ফি বাতনিহি, কতদিন? ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকতো, বাইরে হইতে পারতো না। কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতো। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কিন্তু 40-এর মাথায় মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বের করলো কে? আল্লাহ। আরে সুবহানাল্লাহ, তাসবিহ, এটা তাসবিহর উসিলায় আল্লাহ বের করছে। আল্লাহ বলতেছেন লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। নবীজির মন খারাপ, গরিব গুরাবা কয়টারে লয়ে বয়ে থাকে, গরিব গুরাবা কয়টারে নিয়ে বয়ে থাকে, আর বড় লোক যেদি এই সবটি বাসায় বয়ে বয়ে ঘুমায়, এই সবগুলো বাসায় বয়ে বয়ে ঘুমায়, কালিমা পড়ে না, আবু জাহেল বাসায়, আবু লাহাব বাসায় মস্তি করে, টাঙ্কি মারে, বুঝেননি? আর গরিব গুরাবা কতগুলো এসে নবীর কাছে বসে থাকে, বেলাল, কাল্লিয়া, গোলাম, হ্যাঁ, এরপরে আরো কিছু যেদি কোনো কাম চাবেন না, আত্রা, লেংরা, খোরা, কথার কথা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখেন না, বেলালে হাবশি, দুনিয়ার দিক দিয়ে তাদের সম্মান নাই বাহ্যিকভাবে, কিন্তু আখেরাতে তো আল্লাহু আকবার। ওনারা কোটি আবু জেহেল মিলাইলে মনে হয় একটা বেলাল হবে। হ্যাঁ, বেলাল তো বেলালি, এটা তো তুলনাই চলে না, এখানে তো তুলনাই চলে না। আল্লাহর রাসূলের একটা ল্যাংরা সাহাবী আমর ইবনুল জমু, ল্যাংরা সাহাবী। হ্যাঁ, উহুদের যুদ্ধের সময় আমর ইবনুল জমুয়ের সন্তানরা যুদ্ধে যায়, কয় আমি আর পিছিয়ে থাকবো কে, আমি এই ল্যাংরা পায়ে যুদ্ধ করতে যাব। সুবহানাল্লাহ, ওই ল্যাংরা সাহাবীটার দাম হইব না কোটি আবু জাহেলের মতো, ফেরাউনের মতো? পুরা পৃথিবী দিয়ে দিলেও তো দাম হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাহাবী তো বহুত দূর কি বাত হে ভাই, পুরা পৃথিবীর সব মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আদনা সাহাবী রাসূলের সর্বনিম্ন যে সাহাবীটা, ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করতে, যে ঘোড়াটা লয়ে গেছে, সাহাবীর তুলনা পরে করবেটা, ওই ঘোড়ার লাগামের ওই মুখের মধ্যে দেওয়া থাকে না, এটাকে কি বলে? হ্যাঁ, লাগানো থাকে যে লাগাম, পিছন দিক দিয়ে নিয়ে করে বাইন্দা থুয়ে দেয়। হ্যাঁ, তো মনে করো যে ওই ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলা, অথবা ধুলাবালি উইড়া যে ওই ঘোড়ার নাকের মধ্যে যে একটা ধুলার কোনা লাগছে, ওই একটা ধুলি কোনাকে যদি এক পাশে রাখা হয়, আর বাকি সাহাবী ছাড়া সমস্ত মানুষের আমল এক পাল্লায় রাখা হইলে ওই ধুলার ওজন বেশি হয়ে যায়। তো যদি মুসলমানের সমস্ত আমল একদিকে আর সাহাবীর ধুলার সমান না হয়, কাফিরের তো তুলনাই হয় না, কাফির তো তুলনাই হয় না। রাসূলের মন খারাপ, তাও আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। নবী, আমি জানি কাফেররা আপনারা বোকাবদ্ধ করে, পাগল ছাগল বলে, এজন্য আপনার মনটা খারাপ, আপনারা পাগল বলে, শায়ের, কবি বলে, গণক বলে, যে কারণে আপনার মন ছোট হয়ে যায়, তাদের কথায় আপনার মনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আপনি এক কাজ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ পড়েন। আপনি মানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এটাই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কই আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক এটা করেন না, দেখবেন আপনার দিল বড় হয়ে গেছে।
এই জন্য জিকির করব আমরা ইনশাআল্লাহ। জিকির করেন, জিকির করলে গুনার শক্তি মিটবে। জিকির করলে অনেক সময় অনেকে মনে করে কবে মুরিদ হইছি, এখনো হুজুর 6 তসবির মধ্যেই রাখছে। আরে বেটা 6 তসবি করো না, 6 তসবি করো, এটাই তো এখনো 40 দিন করতে পারলা না। 3 বছর হয়েছে মুরিদ হয়ে গেছো, 3 বছর হয়েছে মুরিদ হয়ে গেছো, 6 তসবি তো এখনো সকাল সন্ধ্যা 40 দিন করতে পারো নাই। হ্যাঁ, অন্য জিকির খুঁজো, জিকির দিয়ে কি হইব? এটাই করো, এটাই করো, কন্টিনিউ করো। ফজরের পরে করো, সন্ধ্যায় করো, জিকির ছেড়ো না। জিকির ছাড়লে শয়তান ধরবে। হ্যাঁ, অনেকদিন করতে করতে নিজে আধা পীর হয়ে যায়। হ্যাঁ, নিজে আধা পীর, তখন আর পীর নাই, পীরের সাথে যোগাযোগ নাই, পীর নাই। আমি তো মোটামুটি ফিরি, আর ফিরেও দেখে দেখে বুঝে বুঝে কিচ্ছু কয় না, কিছুই বলে না। দেখে যা ঘুরি 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 ঘুরি, ছাড়ে না, কিন্তু মূল জায়গাটা তো তার হাতে। ছাড়ে দেখি তুই কদ্দূর যাইতে পারস। ঘুরে ঘুরে 1 বছর 1.5 বছর 2 বছর পরে আয়ে আবার কানতে কানতে আসে। বুঝেন, জিকির ছাড়বেন না, জিকির ছাড়বেন না, জিকির ছাড়বেন না। জিকিরকে ধরে রাখবেন। গুনাহ থেকে বাঁচার শক্তি দিবেন কে? আল্লাহ। এই জন্য জিকির করব ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। স্মরণের কাইফিয়ত বলে দিলাম। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারই পড়তে হবে জরুরি না। সব জিকির, জিকির 7 প্রকার। জিকির 7 প্রকার। জিকির কয় প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারে জিকির করলে দিল বনে। হ্যাঁ, হযরতে হাফেজ ইবনে হাজার আল আসকালানী আলাইহির রাহমা বুখারীর শরহ লিখছেন ফাতুল বারী, ওখানে উনি আনছেন জিকির কয় প্রকার? 7 প্রকার। কয় চোখের জিকির আছে, কানের জিকির আছে, জবানের জিকির আছে, শরীরের জিকির আছে। জিকির কয় প্রকার? 7 প্রকার। ফাতুল বারী আছেন তো এনো। কয় জিকরুল আইনাইনে আল বুকাউ, জিকরুল আইনাইনে, চোখের যে জিকির। চোখের জিকির হলো কান্না, আল্লাহর কাছে হাত উঠায় কান্না করা, এটা হলো চোখের জিকির। আল্লাহর কাছে হাত উঠায় কান্না করা। জিকরুল আইনাইনি আল বুকাউ, চোখের জিকির হলো কাদা। ওয়া জিকরুল উযুনাইনি বিল ইসগা, কানের জিকির হলো ভালো কথা শোনা, মনোযোগ সহ শোনা। ওয়া জিকরুল লিসানি বিসানা, জবানের জিকির হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। ওয়া জিকরুল ইয়াদাইনি বিল আতা, হাতের জিকির হলো হাতের দ্বারা আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। ওয়া জিকরুল বাদানি বিল ওয়াফা, শরীরের জিকির আছে। শরীরের জিকিরগুলো হলো শরীরটাকে আল্লাহ তাআলার হুকুম মতো রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ যেভাবে বলেন এভাবে পরিচালনা করা। ওয়া জিকরুল কলবি বিল খাউফি ওয়ার রাজা, কলবের জিকির আছে। কলবের জিকির হলো আল্লাহ তাআলার ভয়কে কলবে জায়গা দেওয়া। 7 নম্বর, ওয়া জিকরুর রূহি বিত তাসলিমি ওয়ার রিজা, আত্মার জিকির আছে। আত্মার জিকির, আত্মার জিকির হলো আত্মাটাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। করছেন এই জিকির? এভাবে জিকির করতে হয়। এখন তো চোখে যখন পানি আসে না, পানি আনবেন, কান্নার বন্ধ করবেন, কিরে আমার চোখের জিকির হইতেছে না, তার মানে আমার চোখ মরা, আমার চোখ মরে গেছে, এই জন্য চোখের জিকির হয় না। চোখে কান্না আসে না মানে চোখ মরে গেছে। জিকির থাকলে জেতা, জিকির নাই মরা। জিকির থাকলে জেতা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। যে জিকির করে না সে মৃত। আমি মুখে বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান তাজা আছে, কিন্তু চোখের গুনাহ করতে করতে চোখ মরে গেছে। এজন্য হাজারো ডলি চোখে পানি আসে না। বুঝো, মোবাইল দেখতে দেখতে চোখ মরে গেছে, বেগানা নারী দেখতে দেখতে চোখ মরে গেছে, ফাহেসা অশ্লীল জিনিস দেখতে দেখতে চোখ মরে গেছে। জবানে তো সুবহানাল্লাহ আছে, জবানে আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে। অনেক সময় হয় না, বাম হাত চলে ডান হাত চলে না, বাম পা চলে ডান পা চলে না, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 2 হাত 1 পা চলে, আরেক পা বেঁকে গেছে, ব্রেন স্ট্রোকের রোগী, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, জবান চলে না, আছে না নাই?
যেমন এক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্যারালাইসিস হয়, ঠিক একটা অঙ্গ মরে যেতে পারে। চোখে পানি আসে না, জিকির যার সমস্ত অঙ্গ তাজা থাকবে, এ যখন হাত উঠাইব অটোমেটিক পানি পড়তে থাকবে। ও হাত উঠাইলে পানি পড়বে। এখন চোখে ঘষে ঘষে ঘষে, হ্যাঁ কান্নার বন্ধরা খারাপ না, রাসূল বলছেন কান্না না আসলে কান্নার বন্দর, এটাও ভালো, এটা ভালো। ডংটা দেখাও আল্লাহ মাফ করবে, কিন্তু ডং ধরবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সব সময় জিন্দিগি যদি তোমার ডঙে ডঙে যায় তো পানি আসবে কখন? এই জন্য চোখ মারণ যাব না, চোখ মারণ যাব না, চোখ মারণ যাব না, চোখ মারা যাবে না, বুঝেন? কি বুঝে পয়সা? চোখের গুনাহ করা যাবে না, চোখ তাজা। যিকরুল আইনাইনি আল বুকা, কার চোখ জিন্দা কার চোখ মরা, হাত উঠাইলেই বুঝবা। আল্লাহর কাছে নিরিবিলি হাত উঠাইলেই বুঝবা। যদি দেখো যে 1-2 ফুটা বাইর হইছে, বুঝো চোখ জেতা আছে। আর যদি না হয় তাহলে বুঝবা চোখ মরে গেছে। গাছ মরে গেলে যেমন পানি দিয়ে জীবিত করতে হয়, গাছ মারা গেলে যেমন পানি দিয়ে জীবিত করতে হয়, এই চোখ মরে গেলে চোখেরও চিকিৎসা লাগবে, চোখেরও কি লাগবে? চিকিৎসা। তাহলে যিকরুল আইনাইনি আল বুকা, কানে গান শুনতে ভাল লাগে, ওয়াজ শুনতে ভাল লাগে না, তাফসির ভাল লাগে না, ওয়াজ মাহফিল ভাল লাগে না, তেলাওয়াত ভাল লাগে না, মিছিলে যাইতে ভাল লাগে, স্লোগানে যাইতে ভাল লাগে না, গান শুনতে ভালো লাগে, ছক্কা শুনতে ভাল লাগে, আছে না এরকম? তো তাহলে বোঝা গেল কি কান কথা কয় না, এরা কথা কয় না। কান কি? যিকরুল উযুনাইনি আল ইসগা, যিকরুল লিসানি আত-থানা। চোখে পানি আসে কিন্তু জবানে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, জবান মরে গেছে, জবান মরে গেছে। 3টাই চালু আছে কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় 1.5 টাকা দান করে না, 1 টাকা দান করে না, আছে না নাই? বহু মানুষ এরকম আছে। ফিসাব, ফিসাব মানে মুরিদ, ফিসাব মানে কি? মুরিদ। আল্লাহর রাস্তায় অনেক আগে যাইতেছে কিন্তু দান করবে না, দানের বেলায় নাই, দানের বেলায় নাই। যখন দানের ওয়াজ করে তাকিয়ে থাকে পাশের জনের দিকে, দেখে হ্যাঁ কয়জন দিতেছে, তাকিয়ে থাকে। তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি দাও, তো বুঝো তোমার হাত মরে গেছে। যিকরুল ইয়াদাইনি আল আতা, যিকরুল ইয়াদাইনি আল আতা। সালেক হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে সব তাজা লাগবে, সব তাজা। তাহলে যিকরুল আইনাইনি আল বুকা, চোখের জিকির হলো কাঁদো। যিকরুল উযুনাইনি আল ইসগা, কানের জিকির হলো মনোযোগ সহ ভালো জিনিস শোনো। যিকরুল লিসানি আস-সানা, জবানের জিকির হলো আল্লাহ তাআলার প্রশংসা করো, তাসবিহ পড়ো। যিকরুল ইয়াদাইনি আল আতা, হাতের জিকির হলো আল্লাহর রাস্তায় দান করো, এই হাতরে দানের মধ্যে লাগাও। যিকরুল বাদানি আল ওয়াফা, 5 নম্বর যিকরুল বাদানি আল ওয়াফা, শরীরের জিকির হলো শরীর আল্লাহ যে কাজে দিছেন এই কাজে ব্যয় করো, এই কাজে ব্যয় করো। তোমার যৌবন শক্তি আল্লাহ তাআলা দিছেন, এটা ব্যবহার করার পাত্রও রাখছেন। এখন তুমি বিয়ের আগে সব খরচ করে ফেলতেছো, তো বিয়ে করে করবা কি? ঘোড়ার ডিম পারবা বেটা, পাগল জানি কোথাকার। রাত্রেবেলা তুমি অন্ধকারে গিয়ে মাস্টার বেশন করো, এটারে কি কয়? মাস্টার বেশন না? হ্যাঁ, তুমি পাগল। হ্যাঁ, তো এটার তো ক্ষেত্র আছে। আল্লাহ তাআলা নেয়ামত দিছেন তোমাকে, এই নেয়ামত কোথায় ঢালবা, কোথায় ব্যবহার করবা, এটার পাত্র আছে না? আল্লাহর রাসূলের সাহাবী, হাদিসের মধ্যে আসছে, মিশকাতে আসছে এই রিওয়ায়াত, সিয়াসিত্তার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী রাসূল বয়ান করতেছেন, কেউ যদি, কোনো স্বামী যদি স্ত্রীকে আদর করে, স্ত্রীর সাথে স্ত্রী সুলভ ব্যবহার করে, এইটারও সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে দান করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী একজন পিসাব সাইফুলের মতো, হ্যাঁ, বুজুর্গ মানুষ, হ্যাঁ, দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কাম করলে আবার সওয়াব হয়? কি কইলেন এটা? এটা কি সওয়াবের কাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, আচ্ছা এই কাজটা যদি তুমি একটা বেগানা নারীর সাথে করতা তাহলে কি তোমার গুনাহ হইতো না? কয় জি 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 গুনাহ হইতো। কয় এই যে বেগানা নারীর সাথে করলে গুনাহ হইতো, তো এটাই যখন পাত্র মোতাবেক করবা এজন্য আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। তাহলে সবকিছু যিকরুল বাদানি আল ওয়াফা, তোমারে আল্লাহ হাতের শক্তি দিছে, হ্যাঁ, তুমি যারে তারে ঘুষি মারার জন্য
না না না, ঘুষিটা জায়গা মতো দিবা, মতিরে পাইলে হুতায় লাইবা। লাথি দেওয়ার শক্তি দিছে, লাথিটা জায়গা মতো দিবা, এটা বলের মধ্যে মাইরা হুদাই শক্তি ব্যয় করে ধুমায়া। এই যে ক্রিকেট খেলতেছে, এই করতেছে, সে কি করে গলার আওয়াজ দিছে, এটা হই সই কইরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সামনে আইতেছে তো নির্বাচন, অনেক জোয়ান জোয়ান মানুষ যেটি বেকার স্কুল কলেজে থাকে পরে, এটি শখে অনেক সময় যায়, শখে মিছিল করতে যায় না। এটা শখের মিছিল টিছিলে তোমার যাওয়া দরকার নেই। কার নামে স্লোগান দিতেছে? এটা আল্লাহর নামে স্লোগান দাও। এই শক্তি এলায় কালিমাতুল্লাহর জন্য খরচ করো, জমায়ে রাখো। 12ই ডিসেম্বর মাহফিল আইতেছে, মাদ্রাসার মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিও। বুঝো নাই? 12ই ডিসেম্বর না মাহফিল, মাদ্রাসার মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিও, কাজে লাগবে, কাজে লাগবে। আমি বুঝাইতে চাইতেছি জিক্রুল বাদানি আল ওয়াফা। তাহলে বলেন, চোখের জিকির, চোখের জিকির, কানের জিকির ভালো শোনা, জবানের জিকির আল্লাহর প্রশংসা করা, হাতের জিকির দান করা, শরীরের জিকির শরীরকে আল্লাহর দেওয়া দায়িত্ব মতো ব্যবহার করা, আল্লাহর দেয়া দায়িত্ব মতো ব্যবহার করা। ওয়াফা, ওয়াফা মানে অঙ্গীকার পূরণ করা। আল্লাহ তাআলা তোমাকে যে কারণে শরীর দিছেন, যে শক্তি যে জন্য দিছেন, এই শক্তি ওই কাজেই ব্যয় করা, অপাত্রে ব্যবহার না করা। এটা হলো কিসের জিকির? এটা কিসের জিকির? শরীরের জিকির। এটার নাম কি? শরীরের জিকির। হ্যাঁ, তুমি যতই সাজো, যতই সাজো, স্যান্ডালিনা সাবান দিয়া ফিসা হুজুরের কাছে যাওয়ার আগে স্যান্ডালিনা দিয়ে গোসল করো, এরপরেও হয় না, লাক্স মারো, মেরিল মারো, 3-4 পদের সাবান চেহারার মধ্যে মাইরা হুজুরের কাছে যাবো। হুজুর তোমার চেহারার দিলে তাকাইলেই বুঝতে পারবো তুমি কয়বার কি করো, তুমি কয়বার কি করো। এটি ঢাকা যায় না, স্যান্ডালিনা দিয়ে কপাল ঘষলে হস্তমৈথুন ঢাকা যায় না। এটি এমনি চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কার আমল নামা কি। বুঝো? এজন্য বুঝছো, আমি অন্য দিক থেকে কইতেছি, যারা বিয়েতে তাদের দিকে ফিরে এই ওয়াজ করতেছি, যাতে যুবকরা লজ্জা না পায়, যাতে যুবকরা লজ্জা না পায়। যেটি অবিবাহিত, এটি যেন, অনেক বিয়েতে যেটি, এটিরও চরিত্র খারাপ। অনেক বিবাহিত যেগুলো, এগুলোরও চরিত্র খারাপ, এগুলোরও চরিত্র খারাপ। বিবাহিত ব্যক্তিও জিনা করে, জানো? নিজের বউয়ের সাথে জিনা করা যায়, নিজের ওয়াইফের সাথে জিনা করে, জৈবিক চাহিদা পূরণ করে নিজের ওয়াইফের সাথে, কিন্তু কল্পনা করে পরিমণি, কথার কথা, কথার কথা কল্পনা করে। আরো কয়েকটা নাম ক। আরে তুই করস না তো, তো বিয়াই করস না, নাম কয়েক দুইটা নায়ক নায়িকার নাম জানোস না তো ক। শাবনূর, হ্যাঁ, আর কি? বুলবুলি, হ্যাঁ, ফয়সাল, ফয়সালও আসেনি কোনো নায়কের নাম? হ্যাঁ, নাই নাই। বুঝছেন? আমি বলতে, এই যে বেগানা নারী, আপনি কল্পনা, আপনি আপনার এক ফুফাতো বোনকে ভালোবাসেন, আপনি আপনার এক ফুফাতো বোনকে পছন্দ করেন, তার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হইতে পারলো না, বিয়ে হয় নাই। পরে আপনি বিয়ে করছেন তো আরেকজন রে, আপনার জৈবিক চাহিদা পূরণ করতেছেন তার সাথে, কিন্তু কল্পনায় আপনার ফুফাতো বোন। জিনার গুনাহ হইতেছে, জিনার গুনাহ হইতেছে। এরকম জিনায় বহু ফিসাব জড়িত আছে। ফিসাব মানে মুরিদান বুঝাইতেছি তোমরা রে, আমরা রে, মানে যারা ফিসাব মাসায় এখানে যাম তাদেরকে বুঝো না, সরমনার ফির না, মানে যারা নিজেরা মনে করে অনেক কুতুব, কিন্তু বহু কুতুবের আমল নামায় এগুলো আছে। এই জন্য খুব সাবধান। জিকরুল বাদানি আল ওয়াফা, শরীরের জিকির কি? যে কাজে আল্লাহ দিছেন এই কাজে ব্যবহার করা। 6 নম্বর জিকরুল কলবি, জিকরুল কলব, কলবের জিকির, আত্মার জিকির হলো আল্লাহকে ভয় করা। আত্মার জিকির কি? আল্লাহকে ভয় করা। আত্মার জিকির আল্লাহকে ভয় করা। 7 নম্বর জিকরুর রূহ, কলবের জিকির হলো আল্লাহকে ভয় করা। 7 নম্বর হলো আত্মার জিকির। রুহেরও একটা জিকির আছে, রুহের জিকির হলো আল্লাহ তাআলাকে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, তাসলিম ও রিজা, যেটা মারিফতের সর্বোচ্চ পর্যায়। যে হালতে রাখো আলহামদুলিল্লাহ, খাওয়াইতেছ আলহামদুলিল্লাহ, আজকে খানা নাই, আস্তে আস্তে কয়, দেখছো মোস্তফা কয় সর্বনাশ, কি কইলো এটা নাকি? যে অবস্থায় থাকো, সুখে আছো আলহামদুলিল্লাহ, দুঃখে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ আমাকে জিকিরের তৌফিক দেন, আপনাদেরকেও জিকির বেশি 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 করার তৌফিক দান করেন। জিকির করবেন তো ইনশাআল্লাহ। একটা কিতাব লিখে দিয়ে দিলাম আপনাদেরকে আজকে। হ্যাঁ, এখন যদি তোমরা কেউ সংকলন করে এই দোয়াটি উচ্চারণ সহ লিখতে পারো তো একটা বই হয়ে যায়। জন্মতে মৃত্যু পর্যন্ত, জন্ম কইতেছি মানে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম পর্যন্ত সব দোয়া বলে ফেললাম না? সব দোয়াই তো বলে দিছি। কোনো দোয়া এরপরেও বিবিধের মধ্যে কিছু তো থাকবে, কিছু কিছু কিন্তু মোটা দাগে কাপড় পরিধান, সফর সংক্রান্ত, বাথরুম, ইস্তেঞ্জা, ওযু, রাস্তাঘাট, বিপদ আপদ সব দোয়াই তো হয়ে গেছে। সাইফুলে মিস করছি, হ্যাঁ, কিন্তু দোয়া তো সব হয়ে গেছে। তো এই সবগুলোর নাম কি? জিকির। এই জন্য এইভাবে জিকির করবেন আপনারা ইনশাআল্লাহ। কারা কারা করবো দেখি ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সাথে মহাব্বত বাড়বে। গুনাহ করার হিম্মত, গুনাহ করার শক্তি আস্তে আস্তে কমবে, গুনাহ করার শক্তি কমবে। মহাব্বত যখন বাড়বে তখন ঘুম আসবে না, তখন আর ফজর মিস হবে না, তখন আর ফজর কি হবে না? মিস হবে না। তখন আর ছবি দেখতে মন চাইব না, তখন আর খালি মাথায় হাঁটতে মন চাইব না, বুঝনি? তখন আর প্যান্ট শার্ট পরতে মন চাবে না, তখন আর হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার এগুলো পরতে মন চাবে না, ওগুলো ভাল লাগবে না। তখন আল্লাহকেই ভাল লাগবে, তখন আল্লাহর দেওয়া পোশাকটাই ভাল লাগবে। তখন দেখবেন দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, সব কিছু আপনার মন মতো হয়ে যাবে। এখন তো যেদিকেই তাকান এদিকেই অবাধ্য। স্ত্রীর কাছে যান, স্ত্রী অবাধ্য। সন্তানের কাছে যান, সন্তান অবাধ্য। ড্রাইভারের কাছে যান, ড্রাইভার অবাধ্য। অধীনস্থ কর্মচারী, কর্মচারী অবাধ্য। পাঞ্জাবি পড়তে লোন, এটাও দেখেন যে বাউ করে গায়ে দিলে উল্টা হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় পাঞ্জাবিও আপনার কথা শুনে না, পাঞ্জাবিও উল্টে যায়। সব অবাধ্য, কারণ আমি আল্লাহর অবাধ্য। আমি মালিককে ছেড়ে দিচ্ছি, আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি। আমি যদি ওখানে সম্পর্ক, তো ওখানে আরে আগুনটারে ধরবেন, এটা পানি হয়ে যাবে। হ্যাঁ, মাটিকে ধরবেন, সোনা হয়ে যাবে যদি ওখানে কানেকশন থাকে, ওখানে যদি এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।